তো ফাইনালি গাইস অনেকক্ষণ পরে একটা মাছ ছিপে উঠাইছে এই যে বুম্বা। হয়েছে তো কাঁচা 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 খেয়ে নেবো। ওরে বাপরে গরম ভাই, গরম আছে প্রচুর। যাই হোক আমাদের মশলাটা লাগানো কমপ্লিট। এবার এটার উপর একটু সরষের তেল দিয়ে দেবো আর হালকা পরিমাণে একটু জল দিতে হবে। তাই ঢেউয়ের পরে ঢেউ ভুলে গেছি। তো ফাইনালি সুদেব এটাকে রেডি করছে, পুরো যেরকম ময়লা কাটে ওরকমই কাটতেছে পুরো। দারুন দারুন, একটু লবণটা বেশি পড়ছে আর তেলটাও বেশি পড়ছে, হালকা মানে হালকা সর্ষের তেলের গন্ধ হচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে কিন্তু। তো যাই হোক ফাইনালি ওই ছোট ভাইটা আরেকটা মাছ লাগিয়ে দিচ্ছে, শুধু একটা ধরেছিল আর রুই, আর এটা জানি না কি মাছ আছে। ওটা 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 ভাই, ওরে না কালারিং আমেরিকান। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা আবার চলে আসছি সেই 100 বিঘাতে। আজকে এখানে মাছ ধরার পরে এখানেই খাবো মাছকে, অর্থাৎ পিকনিক হবে। সব কিছু সাথে নিয়ে আসছি, মানে এই পুকুর থেকে মাছ ধরে বাড়ি আর মাছ নিয়ে যাবো না, একদম এখানেই ভাজা করে সেটাকে খাবো। আর সাথে আরও এক্সট্রা কিছু নিয়ে আসছি, মানে ভাতও হবে আর সাথে আমার কেকে আছে। চলো আগে ওই জায়গাটা তোমার দেখাই। আজকের জায়গাটা একদম দারুণ জায়গা আছে পিকনিক করার জন্য। চলো তোমাদের ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছি আর সাথে কেকে আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো একদম চলে আসছি, একটা ছোট বট গাছ আছে, সেই বট গাছের নিচে আমরা এখানে বসে আছি। একটা এই পুকুরের যে মানে ইসে রয়েছে, যারা চাষ করে তারা এটা দিয়েছে আমাদের, মানে হেল্প করেছে ওই ভাইটা। তো আজকে আমাদের সাথে এই ভাইটা জয়েন করেছে। আগের দিন যে কাকুটা মানে গান করেছিল সেই কাকুর ছেলে। ভাই তোর নাম? দীপ। দীপ এই আজকে আমাদের সাথে জয়েন করেছে আর সুদেব আসছে। আজকে আমরা তিনজনে মিলেই হবে। আর এখানে দেখো জলের ট্যাঙ্ক রাখা আছে, আর বাকি এখানে আমার গ্যাস আর মাছ ভাজা করতে বা ভাপা করতে যা যা লাগে সবগুলো মা রেডি করে দিয়েছে, ওই ব্যাগে আছে। এখন আমরা শুধু মাছ ধরবো, এই যে এই জায়গাটাতে এখানে মাছ ধরবো। এখান থেকে যে মাছটা উঠবে সেই মাছটাকে সোজা কিন্তু এখানে একদম গ্যাসের উপরে ভাজা তো না, ভাপা করে খাবো। আর ভাতের সাথে যেভাবে মানে ইলিশ ভাপা হয় সেভাবে। তো চলো ফাটাকসে যে মাছের চার সেটা ফেলে মাছ ধরা যায়। এক দেড় ঘন্টা আমরা মাছ ধরলাম, একটা মাছও আজকে ধরতে পারিনি, কপাল এত ভালো। তো এখন জানি না কিভাবে মানে প্রোগ্রামটা শুরু করবো আর কি, মাছ ভাজাটা। একটা কারণ হতে পারে যে আজকে জাল দিচ্ছে, যার কারণে হয়তো মাছ খাচ্ছে না। আর আরেকটা, আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের উপরে এই বটগাছ ছাদ আছে, আমাদের বৃষ্টি পড়ছে না। শশা নিয়ে এসেছিলাম, এখন শশা আমরা খাচ্ছি। 15 minutes later. তো ফাইনালি গাইস অনেকক্ষণ পরে একটা মাছ ছিপে উঠাইছে এই যে বুম্বা। আমি ওখানে মাছ দেখতে গেছিলাম আর ওদিকে একটা তুলেছে। এখন এটাকে আমরা শুরু করব ভাপা, আর বাকি আমি ধরতে থাকবো, যদি আরো ধরতে পারি সেটাও করবো। তো যাই হোক এটা এখন শুধু রেডি করবে ভাই, তো রেডি করে নে। তো ফাইনালি সুদেব এটাকে রেডি করছে, পুরো যেরকম ময়লা কাটে ওরকমই কাটতেছে পুরো। জীবনে ফার্স্ট করছে বলে পাওয়া যায়, আমার জন্য করতে হচ্ছে, তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো যাই হোক ফাইনালি ওই ছোট ভাইটা আরেকটা মাছ লাগিয়ে দিচ্ছে, শুধু একটা ধরেছিল আর রুই, আর এটা জানি না কি মাছ আছে। ওটা 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 ভাই, ওরে না কালারিং আমেরিকান চলবে। ওয়াও, যাই হোক দুটো মাছ হয়ে গেল। যে কালারফুল, আগের দিন একটা এরকম পেয়েছিলাম, কালারফুল আমেরিকান চলবে। মাছ ভাপা করার জন্য যে মশলাটা, এটা মা বানিয়ে দিয়েছিল, মানে রেডি আছে। এখানে শুধুমাত্র তেল দিতে হবে, এই সর্ষের তেলটা দিব। আর সাথে এই যে মাছগুলো ধুয়ে রাখছি, এগুলো পরিষ্কার করে একদম ধোয়া আছে, একদম এখানে এখন দিব। দেওয়ার পরে তেল দিয়ে আর হালকা একটু জল দিয়ে তারপর ওটাকে মানে ভাপা হওয়ার জন্য টিফিন করে যেটা আছে টিফিন বক্স, ওটাকে একদম মানে প্যাক করে দেবো, সিল প্যাক। যাই হোক আমাদের মশলাটা লাগানো কমপ্লিট। এবার এটার উপর একটু সর্ষের তেল দিয়ে দেবো আর হালকা পরিমাণে একটু জল দিতে হবে। এটা আমাকে মা শিখিয়ে দিয়েছে। যাই হোক হ্যাঁ হয়ে গেছে। এবার হালকা একটু জল দিয়ে হাতে নিয়ে হালকা, বাটিতে আমরা লবণই দিইনি, মানে মেন যেটাতে টেস্ট আসবে সেটাই আমরা দিইনি। এখন লবণটা দেওয়া হচ্ছে, একটু আইডিয়া করে দিয়ে পরিমাণ মতো দিতে হবে, একটু আইডিয়া করে দিয়ে। এই ভাই অল্প দিস, হয়েছে হয়েছে হয়েছে, ছেড়ে দে ছেড়ে দে। আমি ভালোই দিবি রে দাঁড়া। 1
যাই হোক ফাইনালি ভাত বসিয়ে দিলাম, আর সাথে ওই ভাপার জন্য যে টিফিন বক্স ছিল সেটাতে মাছ দিয়ে পুরো মশলা টসলা দিয়ে সব বসিয়ে দেওয়া হয়েছে। এখন ভাতও হয়ে যাবে আর ওই ভাপা সেটাও কিন্তু হয়ে যাবে। তো কমপ্লিট একদম ভাত হোক, তারপরে তোমাদের একদম খুলে দেখাবো আর কতটা টেস্ট হচ্ছে সেটাও দেখাবো। 15 minutes later. ওরে বাপরে গরম ভাই, গরম আছে প্রচুর। ঠিকই তোর এটা ধরবো কি দিয়ে? কচু পাতা নিয়ে নে। ওই ভাত তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখা মানে চাল আছে মানে মানে তাও অনেকটা হিসেবে অর্ধেকটা হয়ে গেছে। ভাতের গন্ধ মারা গেছে। কি চাল জানে নিয়েছিলি? শোভা শোভা। শোভা, এর জন্যই তো ধরে যেত। সেন্ট আছে না, এরপরে নেবো বাসমতি। এখন ভাতের কিন্তু ওই ডাক চলে আসছে, মানে গরম হয়ে গেছে অনেকটা জল। আর মানে কি বলে গ্রাম্য ভাষায় কি বলে ভাই এটাকে? উড়তান চলে আসছে। উড়তান চলে আসছে ভাতে, ওর জন্য এটা খুলতে হবে, খুলে একবার মানে নেড়ে দিতে হবে, নাহলে আবার দেখা যাচ্ছে যে মানে পুড়ে যাচ্ছে নিচের দিকে, এমনটা হতে পারে। গরম ভাত চলে আসছে, এটা সিদ্ধ হয়ে গেছে। ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছিস তো, অল্প অল্প ভাত কিন্তু হয়ে গেছে, মানে আরেকটু হলে ভাত হয়ে গেছে তো মোটামুটি। হ্যাঁ ভাত মোটামুটি গন্ধ হয়ে আসছে। আর দাঁত ধরে দেখি, দাঁড়া ভাতটাকে চেক করে দেখি যে ভাত হয়েছে কিনা। এই শক্ত আছে, হয়নি আরেকটু হয়নি হয়নি, কিন্তু হয়ে যাবে, ইসে অনেকটা ইসে হয়ে গেছে। 10 মিনিট। যাই হোক, এটাকে দিয়ে দিই। ওই এটা এখানে আবার রাখা যাবে না, নাহলে আবার ই হবে। 20 মিনিট হলো বসিয়েছি, মোটামুটি অল্প অল্প ভাত হয়ে গেছে, মানে 10 মিনিট 70% ভাত হয়ে গেছে, আর 30% হলে খাওয়া যাবে, আর ভাপাটাও রেডি হয়ে যাবে। তো যাই হোক, আর 10 মিনিট দেখি, তারপরে আবার ডট ডট। 15 minutes later. ভাত হবে হবে ভাব, মানে 30 মিনিটের মতো হয়ে গেল, কিন্তু আমরা কিসে খাবো সেই পাতাটাই কিন্তু আনিনি, যার কারণে ভাবলাম কিসে খাবো সামনে দেখি কলা গাছ আছে। তো যাই হোক, অনেক আগে কিন্তু ছোটো থাকতে কলা পাতাতে ভাত খেয়েছিলাম, এখন আবার সেই মানে সময়টা ফিরে আসছে কলা পাতাতে ভাত খাওয়ার। ভালোই হয়েছে, মানে থালা আনতে ভুলে গেছি, যার কারণে কিন্তু এটা হবে। মানে যে দোকান থেকে বাজার করেছিলাম ওই দোকানে হয়তো বলেছিলাম ব্যাংক দিয়ে ভয় পাই, সোনা ব্যাংক থেকে ভয় পাই গেছে। সোনা ব্যাংক একটু দেখে নিস, দেখলো সাপ টাপ থাকবে বুঝলি, একটু এটা নিয়ে নেস পাশেরটা নাকি, না উপরেরটা তো নেওয়া যাবে না। তো যাই হোক, এখন এই কলা পাতাটা আমরা পারবো, এই কলা পাতাতেই খাবো আজকে। নে যেটা ভালো সুন্দর দেখতে ওটা নে। হ্যাঁ নে কাট, আমি রেডি আছি। হ্যাঁ হয়ে যাবে কি এটা? একটাই তো হয়ে যাবে, আমরা কি একটা করে একটাতে খাবো নাকি? আই দেখি আরো সলিড পাতা পাই নাকি ওইদিকে। তো যাই হোক, কলা পাতা নিয়ে নেওয়া হলো, এটাকে এখন ওই থালার মতো বানানো হবে, যেরকম পাতা কিনে আনি ওরকমই বানানো হবে। তো যাই হোক, আমাদের ভাত হয়ে গেল, এবার এটাকে দেখা যাক ভিতরে এখানে নেই, এখানে হ্যাঁ এখানে দেখ, গরম লাগতেছে দেখিস আমার না পড়ে যায়। আগে একটু খুলে দেখা না কি আছে একদম হয়ে গেছে ভাত। ও স্যান্ড ভাই শোভা নে, এবার দেখ দেখি একটু পরে নাকি জল টল এই পড়তেছে। এই আমার জুতো আছে, আমার জুতো এদিকে 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 হ্যাঁ কই রে কই পড়ছে না, না পড়লে থাক না, হয়ে গেছে। এবার ভাপাটা খুলতে হবে বুঝলি, এবার ভাপাটা যেটা দিয়েছিলাম টিফিন বক্সে সেটা বের করব। তো ভাই গরম আছে, এখানে রাখ, এখানে ঠিক আছে, ভালো করে আবার দেখিস পড়ে না যায়, দেখিস সাবধানে। হ্যাঁ সাবধানে, ওটা ওইভাবে ধরতে পারবি? ধর 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 রাখ 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 রাখ। তুই তো পারবি না। এটাতে আছে খাজানা। ও মা, সারপ্রাইজ। এটাকে এখানে রাখি দিই নাকি ভাবে? এরকম গিফট দিয়ে দিবি বুঝলি জন্মদিনে, এই ভাই খুলে না যায়। তো যাই হোক, ভাতটাকে একটু এরকম এরকম করে দিতে, এরকম এরকম। এটা নারায়ণী, হ্যাঁ কিন্তু মাঠটা না, এটা সোমা চাল না, মাঠটা থাকবে না, একদম একবারে ই হয়ে যায়। আমরা রাধুনি হয়ে গেছি, রাধুনি হয়ে গেছে, রাধুনি। বিয়ে বাড়িতে কোনটা একটু এরকম এরকম করে দে, কোনটা নিতে হবে? ও মা, ও যাই হোক, এবার এটাকে এটা খোল, এটা খোল, এটা খোলা যাক। গরম রে ভাই গরম,
এটা ধর, এটা ধর। এটা আমি নিচে পড়বে ধরি, না তো দেখি। আমি নিচে ধরি, আমি নিচে ধরি। ধরিস খোলা আছে, খোলা আছে। ও তাকায় আছে হয়েছে ভালো নাকি হয়েছে তো, হয়েছে, হয়েছে, হয়েছে। কাঁচা 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 খেয়ে নেবো মানে হয়েছে, দেখ তেলটা কত। ও আগের ভাই, তো যাই হোক এই মাছ পুরো ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, মানে ভাপার যে ঝোল এটা কিন্তু পুরো একদম চাকাচাক হয়েছে। দেখি আমাকে একটু দে। এই তাকিয়ে আছে রে মাছ মাছ বলে তাকিয়ে আছে। ও ভাই ভালো হয়েছে কিন্তু। এবার খেতে কেমন হবে জানি না, কিন্তু না না ঝোলটা তো ভালোই দারুণ হবে। হয়েছে। দেখে মনে হচ্ছে ভালো হবে। ঝোলটার পুরো কালার হয়েছে একদম, ওই সেন্টও দারুণ বাড়াইছে। আহা, পুরো সেই গন্ধ বাড়াইছে, কিন্তু এই, তাহলে তো- অনেকটাই ইসে, মানে মনে হচ্ছে যে মাংসের ঝোল যেটা থাকে, হ্যাঁ, গ্রেভি যেটা মাংসটা থাকে করা যাবে এরকম। ওটার মতো মনে হচ্ছে। জানি না মাংসটা হবে কিনা, কিন্তু ওই মাছটা Try কিন্তু করে দেখতে হয়ে হবে। গেছে। এবার চলো আমরা খাওয়া স্টার্ট করবো। তো যাই হোক, ভাত নেওয়ার আগে একবার মাছটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা ধর তো, এটা কাটা, এটা ওটা নে, ওটা নে। নে। কেমন একটু লবণ বেশি হয়েছে, কিন্তু ভাই টেস্টি আছে, চলবে? দারুণ দারুণ। একটু লবণটা বেশি পড়ছে, আর তেলটাও বেশি পড়ছে, হালকা, মানে হালকা প্রথমবার তো- সর্ষের তেলের গন্ধতে। করছি যে এটাই তো আমরা অনেক কিন্তু খাওয়া যাচ্ছে, কিন্তু সত্যি ভালো হয়েছে। 4 জন আসার কথা ছিল, সেই জায়গায় আমরা কয়জন আসলাম? 2 জন। আর একটু খাই দেখি। হুম। মায়ের রান্নার মতো হয়েছে, কিন্তু লবণটা বেশি হয়ে গেছে, তেলটাও বেশি হয়ে গেছে, কিন্তু খাওয়া যাচ্ছে। এটা ভাত দিয়ে পুরো খাওয়া যাবে। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা কিন্তু ভালো হয়েছে। চলো ভাত নিয়ে একবার দেখাচ্ছে। ভাতটাও না একটু কাদা কাদা হয়ে গেছে, মানে যেরকম ঝরঝরে ভাত হয় ওরকমটা হয়নি, কিন্তু টেস্টি আছে। এই লবণ দে। যাই হোক, ফার্স্ট টাইম মানে ভাত রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, ভাপাও রান্না হয়েছে, যার কারণে হয়েছে। নেক্সট টাইম আরও ভালো হবে। যাই হোক, এখন খাওয়া যাক। লঙ্কা নিচ্ছি, চলো শুরু করা যাক। চলো চেস, এনে চেস কর, 5 টাকা। দে লেজ হ্যাঁ। আর হচ্ছে প্যাচ। body। চেস। আহ, তো যাই হোক, একদম পেট পুরো ফুলিয়ে দিছি খেয়ে। আর সুদেব একটা গান শোনাবে এখন, এই মাছের কি এক বলে একটা গান আছে, পোনা মাছের, তো জানি না কি গান। ও এখন গানটা শোনাবে। আমাদের গোছানো কমপ্লিট, মোটামুটি গোছানো হয়ে গেছে। গানটা শুনে সোজা বাড়ি। তো চলো গানটা শুনে নেওয়া যাক। যেহেতু আজকে মাছ ধরেছি আমরা 2 বন্ধু মিলে, যদিও আমি মাছটি ছিপে উঠাইছি, তো তাই মাছেরই একটা গান হয়ে যাক। হয়ে যাক, হয়ে যাক। পোনা মাছে লাফ মেরেছে পুকুরে, শনিবারের বার বেলাতে দুপুরে। পোনা মাছে লাফ মেরেছে পুকুরে, শনিবারের বার বেলাতে দুপুরে। তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল জলে, তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল জলে। আমার মনের পাখি বনে পালায় কি কৌশলে, আমার মনের পাখি বনে পালায় কি কৌশলে। তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল জলে, তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল মনে। আমার মনের পাখি বনে পালায় কি কৌশলে, আমার মনের পাখি বনে পালায় কি কৌশলে। তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল মনে, তাই ঢেউয়ের পরে ঢেউ উঠিল জলে। নমস্কার। তালিয়া তালিয়া।